এক রিক্সাওয়ালা সারাদিন কষ্ট করে রিক্সা চালায়, মনের ভিতরে বড় আশা মদিনাতে যাবে, মক্কাতে যাবে, কিন্তু রিক্সাওয়ালা তো গরিব মানুষ, কেমনে যাবে? প্রতিদিন রিক্সা চালায়, নিজে খাবে না ফ্যামিলির খাওয়াবে না হজে যাবে। একজন আলেমের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, আলেমকে বললেন, হুজুর আমি গরিব মানুষ, রিক্সা চালাই, কিন্তু আমার মনে বড় আশা আমি মদিনায় যাব, মক্কায় যাব, হজ করতে যাব, আমি কেমনে যাইতে পারি? তো বলল, আমার কাছে তো ওইরকম আপনাকে সাহায্য করার মতো কিছু নাই, কিন্তু আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিই, আপনি এটা করতে থাকেন, এমন হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে মক্কা মদিনার জন্য কবুল করে নিতে পারেন। আমলটা কি? রিক্সাওয়ালা গরিব মানুষ, ওই হুজুর বলে দিলেন, আপনি সারাদিন রিক্সা চালাইয়া রাত্রে যখন বাড়িতে ফিরে যাবেন, বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রত্যেক দিন লাস্টে সর্বশেষ যাকে আপনি রিক্সায় উঠাবেন, যার খ্যাপটা আপনি মারবেন, ওই খ্যাপটা মারবেন আল্লাহর নামে, তার মানে ওই খ্যাপ থেকে কোনো ভাড়া নেবেন না। বলেন সুবহানাল্লাহ। মানে এক কথা, সর্বশেষ খ্যাপটা কার নামে মারবেন? কার নামে মারবেন? আল্লাহর নামে মারবেন। বুঝে আসছে না? তো রিক্সাওয়ালা ঠিক এরকম ভাবে প্রত্যেকদিন আল্লাহর নামে সর্বশেষ খ্যাপ মেরে দেয়, যাকে উঠায় যেখানে নামায় দেয়, একটা টাকা ভাড়াও সে নেয় না। এই আমল সে করতেছে। এবার মাস 5-6 মাস চলে গেছে। একদিন হঠাৎ করে অনেক বৃষ্টির ভিতরে রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, এমন সময় দেখে এক ভদ্রলোক বৃষ্টিতে ভিজতেছে, আর অনেক রিক্সাওয়ালাকে ডাকতেছে, কিন্তু কেউ তারা নেয় না, উঠায় না। সে বাড়িতে ফিরে যাবে, ভদ্রলোককে বললো, ভদ্রলোক আপনি কোথায় যাবেন? বললো, আমি অনেক জায়গায় যাব, একটা কাজ করেন, তাহলে আমার রিক্সায় উঠেন, আমি আপনাকে নামিয়ে দিব। তো ভদ্রলোক খুশি, যারা বৃষ্টির ভিতরে আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আমি আপনাদেরকে কয়বার একটা কথা বলবো, আপনাদের কি বুঝে আসে না? আমি কি বলেছি বলেন তো? এমন কোন কথা হইতে পারে যে কথা কোরআনের থেকে, হাদিসের থেকে আর রাসূলের কথার থেকে দামি কোনো কথা হইতে পারে? আল্লাহর কথা থেকে দামি কোনো কথা হইতে পারে? আমি আল্লাহর কথা বলতেছি না, রাসূলের কথা বলতেছি না, কেন আপনারা কথা বলতেছেন? আমরা একবার সাইলেন্ট হইতে পারবো? একবার চুপ হইতে পারবো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো। কয়টা? 3টা তাকবীর দেওয়ানোর পরে দেখবেন সব চুপ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি কেউ কথা কয়, তাহলে তারে আমি এখানে জিজ্ঞাসা করবো সে কেন কথা বলছে। সকলে একবার তাকবীর দেন তো। আল্লাহু আকবার। আর একবার বলছে আল্লাহু আকবার। আবার বলছে আল্লাহু আকবার। দেখছেন আমলে কাম হইছে। আর কেউ কথা বলবে না ইনশাআল্লাহ, এভাবেই চুপ থাকবেন। রিক্সাওয়ালা তারা বাসায় নামায় দিল, নামায় দেওয়ার পরে ভদ্রলোক খুশি হয়েছে। 50 টাকার ভাড়া, ভদ্রলোক রিক্সাওয়ালাকে 500 টাকা দিছে। নাও, এত কষ্ট করে আমার নিয়ে আসছো, নাও তোমার আমি 500 টাকা দিলাম। খুশি হয়ে রিক্সাওয়ালাকে নিব না। তো লোকটা রাগ করলো, কি রে এই বৃষ্টির ভিতরে নিয়ে আসছে, 100 টাকা ভাড়া 500 টাকা দিছে, নিব না, এটা কেমন কথা? এবারে 1000 টাকা দিছে, নাও তাহলে 1000 না। এবার বলতেছে 1000 টাকা ওই রিক্সাওয়ালাকে আমি দিলাম। রিক্সাওয়ালা কয় আমি 1000 টাকাও নিব না। এবার আরো বেশি রাগ করছে, কি রে ভাড়া 100 দিলাম, 500 নিব না, দিলাম 1000 নিব না। এবার রিক্সাওয়ালা ধরছে, তুমি নিবা না কেন আমাকে বলো, কেন নিবা না? তোমাকে নিতেই হবে। বলে না আমি আপনার টাকা নিব না। বলে কারণ কি? রিক্সাওয়ালা কারণ বলতে চায় না। অনেক জোর জবরদস্তি করার পরে রিক্সাওয়ালার চোখ দিয়ে পানি পড়তেছে, আর রিক্সাওয়ালা বলতেছে আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমি নিয়ত করেছি হজে যাব। এক হুজুর আমাকে আমল বলে দিয়েছেন, সর্বশেষ তুমি যেই ব্যক্তিকে তোমার রিক্সায় উঠাবা, ওই খ্যাপটা আল্লাহর জন্য মারবা, আল্লাহর নামে মারবা। অতএব আমি আপনার খ্যাপটা আল্লাহর নামে মেরেছি, এই জন্য আমি আপনার থেকে ভাড়া নিতে পারবো না। লোকটার চোখ দিয়ে পানি টলমল করে পড়তেছে এই কথা শুনে। আরে গরিব মানুষ রিক্সা চালায়, তাও আমার নবীর রওজায় যাওয়ার, বাইতুল্লাহ জিয়ারত করার কত শখ, কত শখ। এই লোকটা যাইতে পারতেছে না, আর আমি এত ধনী হইয়াও আমার মনে হজ করার আশা জাগে না। রিক্সাওয়ালারে বুকে জড়াইয়া ধইরা বলে ভাই আমি তোরে বুকে জড়াইয়া ধরলাম, আর আমি তোরে ওয়াদা দিলাম তোর পাসপোর্ট ভিসা সব করাইয়া আমি তোরে হজে পাঠাইয়া দিব। এবার রিক্সাওয়ালাকে হজে পাঠাইয়া দিছে, হজ কবুল 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 হয়ে গেছে আল্লাহর কাছে। আগেই তো কবুল হয়েছে, যেদিন থেকে সে নিয়ত করছে আমি মানুষটা ফ্রিতে ভাড়া টানবো। ওই ভদ্রলোক তার পাসপোর্ট করে ভিসা করে তারা হজে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়বেন না?